একটা উত্তাল এলাকা, আর সেখানে হঠাৎ করেই উত্তেজনা চরমে। মাঝরাতে বিমান হামলা, আর তার পরপরই দুটো দেশের সম্পর্কে যেন ভাঙনের শব্দ। ব্যাপারটা ঠিক কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি, যেখানে বোমা আর বাণিজ্য মিলেমিশে একাকার হয়ে গেছে। তো প্রশ্নটা হচ্ছে, একদিকে পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের আকাশে, আর ঠিক সেই সময়ই আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী ভারতে। এই দুটো ঘটনা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা আছে? দেখুন, যে কোনো লড়াইয়ের সবচেয়ে মর্মান্তিক দিকটা কি? সাধারণ মানুষের মৃত্যু। এই বিমান হামলায় যে 9 জন প্রাণ হারিয়েছেন বলে খবর আসছে, যাদের মধ্যে নারী আর শিশুও আছে, এটা আসলে পুরো সংকটের মানবিক চেহারাটা আমাদের সামনে তুলে ধরে। ক্ষমতার খেলায় সাধারণ জীবনের যে কোনো দাম নেই, তা যেন আবারও স্পষ্ট হয়ে গেল। আর এই হামলাটা কিন্তু কোনো ছোটখাটো ঘটনা ছিল না, একেবারে হঠাৎ করে আর বেশ বড় পরিসরে। পাকিস্তানের যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের অনেক ভেতরে ঢুকে খোস্ত, কুনার এবং পাকতিকার মতো তিনটে প্রদেশে একযোগে হামলা চালায়। মানে এর থেকে পাকিস্তানের সামরিক পদক্ষেপের ব্যাপকতাটা স্পষ্ট বোঝা যায়। তো আসল প্রশ্নটা হলো কেন? মানে পাকিস্তান হঠাৎ করে এমন একটা বড় পদক্ষেপ কেন নিল? প্রত্যেকটা ঘটনার পেছনেই তো একটা কারণ থাকে, তাই না? চলুন একটু পেছনে ফিরে দেখি। এই বিমান হামলার ঠিক আগে কি এমন ঘটছিল যা এই প্রতিশোধের আগুনটা জ্বালিয়ে দিল? এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও বেশি অবাক করার মতো লাগে। একদিকে দেখুন, পেশাওয়ারে একটা বড় বোমা হামলা হলো, তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তানে এই বিমান হামলা। আর ঠিক ওই একই সময়ে আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী ভারতে একটা খুব গুরুত্বপূর্ণ সফরে ব্যস্ত। এই তিনটে ঘটনাকে পাশাপাশি রাখলে সন্দেহ হওয়াটা কি খুব অস্বাভাবিক? আর এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে আছে একটা নাম, টিটিপি, মানে তেহরিক-এ-তালেবান পাকিস্তান। এটা একটা জঙ্গি সংগঠন, আর পাকিস্তান মনে করে তাদের দেশে যত সন্ত্রাসী হামলা হয় তার জন্য এই গোষ্ঠীটাই দায়ী। তো এই টিটিপিকে না বুঝলে পুরো সংঘাতটাই বোঝা মুশকিল। আর এখানে কিন্তু দুটো দেশের মধ্যে মূল বিরোধটা। পাকিস্তানের অভিযোগ খুব পরিষ্কার, আফগান তালেবান সরকার এই টিটিপিকে আশ্রয় দিচ্ছে, তাদের সমর্থন করছে। অন্যদিকে আফগানিস্তান এই অভিযোগটা সোজাসাপটা অস্বীকার করছে। তারা বলছে, আপনাদের দেশে সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে পারস্পরিক অবিশ্বাস, এটাই কিন্তু কূটনৈতিক অচল অবস্থার আসল কারণ। ব্যাপারটা কিন্তু শুধু বোমা বারুদের লড়াইয়ে থেমে নেই। এর আড়ালে চলছে আর একটা যুদ্ধ, একটা ঠান্ডা অর্থনৈতিক যুদ্ধ। পাকিস্তান একদিকে যেমন বোমা ফেলছে, তেমনি অন্যদিকে আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অর্থনৈতিক চাপের প্রভাবটা কতটা মারাত্মক, সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। প্রতি মাসে প্রায় $200 মিলিয়ন। ভাবুন একবার, একটা স্থলবেষ্টিত দেশ, মানে যার নিজের কোনো সমুদ্রবন্দর নেই, তার জন্য এটা কত বড় একটা ধাক্কা। এই ক্ষতিটা তাদের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই অবরোধের প্রক্রিয়াটা খুবই সরল, কিন্তু এর প্রভাবটা মারাত্মক। আফগানিস্তানের ফল, শুকনো ফলের মতো জিনিস বোঝাই করা ট্রাকগুলো সীমান্তে আসছে, আর পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের আটকে দিচ্ছে। ফলাফল, ট্রাকের পণ্য ট্র্যাকেই নষ্ট হচ্ছে, বাণিজ্য থেমে যাচ্ছে, আর আফগানিস্তানের বিশাল অঙ্কের রাজস্ব ক্ষতি হচ্ছে। এভাবেই অর্থনৈতিক চাপটা তৈরি করা হচ্ছে। পাকিস্তানের কৌশলটা আসলে তাদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানো। তারা খুব ভালো করেই জানে যে আফগানিস্তান বাণিজ্যের জন্য অনেকাংশেই তাদের ওপর নির্ভরশীল। তাই এই বাণিজ্য পথটা বন্ধ করে দিয়ে তারা আফগানিস্তানকে একটা চাপের মধ্যে ফেলতে চাইছে, যাতে দেশটি শেষ পর্যন্ত তাদের দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হয়। কিন্তু আফগানিস্তানও যে হাত পা গুটিয়ে বসে আছে তা কিন্তু নয়। পাকিস্তানের এই চাপের মুখে টিকে থাকার জন্য তারাও একটা নতুন রাস্তা খুঁজছে, আর সেই রাস্তাটা তারা খুঁজে পেয়েছে ভারতের মধ্যে। আর এটাই কিন্তু এই অঞ্চলের ভূ রাজনীতিতে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের এই অবরোধের জবাবে আফগানিস্তান একটা দারুণ বিকল্প পথের পরিকল্পনা করেছে। এই প্ল্যান অনুযায়ী তাদের পণ্য প্রথমে স্থলপথে যাবে ইরানের চাবাহার বন্দরে, সেখান থেকে জাহাজে করে আরব সাগর পেরিয়ে সোজা পৌঁছবে ভারতের মুম্বাইয়ের নভোসেবা বন্দরে। মানে পাকিস্তানকে পুরোপুরি এড়িয়ে গিয়ে ভারতের সাথে সরাসরি বাণিজ্য। এটা তাদের জন্য একটা নতুন লাইফলাইনের মতো। এই চার্টটা দেখুন, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ভারত আফগানিস্তান থেকে আমদানি করছে প্রায় $642 মিলিয়ন পণ্য, কিন্তু রপ্তানি করছে মাত্র $355 মিলিয়ন। এর মানে কি? এর মানে হলো ভারত ইচ্ছাকৃতভাবে একটা বাণিজ্য ঘাটতি মেনে নিচ্ছে, যাতে আফগানিস্তানের অর্থনীতিকে আর্থিকভাবে সমর্থন করা যায়। এটা একটা বড় স্ট্র্যাটেজিক পদক্ষেপ। আর আফগানিস্তান শুধু নতুন বাণিজ্য পথ খুলেই থামছে না,
তারা ভারতীয় বিনিয়োগকারীদের জন্য রীতিমতো লাল গালিচা পেতে দিচ্ছে। ভাবুন একবার, 5 বছরের জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, বাণিজ্যে শুল্ক মাত্র 1%, এমনকি খনিজ আর সোনার খনিতে বিনিয়োগের সুযোগও দেওয়া হচ্ছে। এর সাথে ব্যবসার জন্য ফাস্ট ট্র্যাক ভিসা তো আছেই। বোঝাই যাচ্ছে ভারতের সাথে সম্পর্কটা তারা কতটা মজবুত করতে চাইছে। তাহলে এখন সব ঘটনাগুলোকে যদি এক সুতোয় গাঁথা যায়, তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? আফগানিস্তানের এই যে ভারতমুখী নীতি, এটাই কি পাকিস্তানের বিমান হামলার আসল কারণ? সবকিছু দেখে তো মনে হচ্ছে এই নতুন জোট পাকিস্তানকে এতটাই চিন্তায় ফেলে দিয়েছে যে তারা শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আর এখানেই পুরো ঘটনার সবচেয়ে অবাক করা বা বলা ভালো সবচেয়ে সন্দেহজনক দিকটা লুকিয়ে আছে, আর সেটা হলো টাইমিং। ঠিক যখন আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী ভারতে বসে এই নতুন অর্থনৈতিক চুক্তিটা ফাইনাল করছেন, ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান থেকে বোমা পড়ছে। এটাকে কি আর কাকতালীয় বলা যায়? পাকিস্তানের দিক থেকে দেখলে হয়তো তাদের মানসিকতাটা এরকম, তোমরা এখন আর আমাদের ভয় পাচ্ছ না, কারণ তোমরা ভারতকে একটা বিকল্প হিসেবে পেয়ে গেছ। এই বিমান হামলাটা ছিল সম্ভবত সেই হতাশারই বহির্প্রকাশ, এক ধরনের হুঁশিয়ারি, এটা বোঝানোর জন্য যে পাকিস্তানকে ছাড়া তাদের পথ চলা খুব একটা সহজ হবে না। তো এত কিছুর পর প্রশ্ন ওঠে, এরপর কি হবে? এই অঞ্চলের ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে? পুরনো জোটগুলো যখন ভেঙে পড়ছে আর নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন ভবিষ্যৎটা বেশ অস্থিতিশীল মনে হচ্ছে। এরকম নয় যে শান্তি ফেরানোর চেষ্টা হয়নি। এর আগে কাতার আর তুরস্কের মধ্যস্থতায় 3-3বার শান্তি আলোচনার টেবিলে বসেছিল দুই পক্ষ, কিন্তু সেই আলোচনায় কোনো বিশ্বাসই তৈরি হয়নি। আর এই নতুন হামলাটা সেই ভঙ্গুর যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়া যা ছিল তাকে একরকম শেষই করে দিল। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, পুরনো জোট যখন এভাবে ভেঙে পড়ছে আর ভারত আফগানিস্তানের মতো নতুন অর্থনৈতিক করিডোর তৈরি হচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যটা কোন দিকে যাবে? এই নতুন সমীকরণ কি এই অঞ্চলে স্থিতিশীলতা আনবে, নাকি আরও বড় কোনো সংঘাতের জন্ম দেবে? এর উত্তরটা সম্ভবত সময়ই বলে দেবে।